বৌমায়েরা, নাও দুধ খেয়ে নাও। অনেকক্ষণ থেকে না খেয়ে গল্পগুজব করছো, এবার দুধটুকু খেয়ে নাও। তাদের কালো শাশুড়ির চেহারা দেখে দুজন বউ একে অপরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, কিন্তু ব্যাপারটা কমলা দেবীর চোখ এড়িয়ে গেল না। তোমাদের কি আর কিছু লাগবে? কিছু লাগলে আমাকে বলতে পারো। আমি তোমাদের শাশুড়ি হতে পারি, কিন্তু আমাকে তোমরা নিজের মায়ের মতোই মনে করবে। যখন যেটা দরকার সেটা আমার কাছে আবদার করবে, একদম সংকোচ বোধ করবে না। একে দেখে আমার শাশুড়ি মা বলে ভক্তি হচ্ছে না, মনে হচ্ছে যেন ঘরের কোনো সামান্য কাজের লোক। ঠিকই বলেছ দিদি, আমাদের স্বামীর গায়ের রং এত ফর্সা, আর আমাদের শাশুড়ির গায়ের রং ছি ছি ছি, একদম কালো কুচকুচে। আমি বাবা কোনোদিনও ওকে শাশুড়ি বলে মেনে নিতে পারবোই না। তাতে তুই যাই বলিস না কেন ছোট, ওকে আমি দু চোখে একদম দেখতে পারছি না। এখন থেকেই আমি ওকে সহ্য করতে পারছি না। এই দুধটা দিয়ে গেল, এই দুধটা খেতেও প্রচন্ড ঘেন্না করছে, এখানেই ফেলে দিই জানলা দিয়ে। চলো দিদি, আমি ওকে কোনোদিনও শাশুড়ি বলে মেনে নিতে পারবো না। হায় উপরওয়ালা, সত্যি কি আমার গায়ের রঙের জন্য আমাকে সারা জীবন মানুষের কাছে অপমানিত আর অপদস্থ হতে হবে? আমি কি সারা জীবন মানুষের কাছে হাসির পাত্র হয়েই থেকে যাব? আমার কপালটাই খারাপ, মানুষের ভালো চেয়েও আমার কোনোদিন ভালো হয় না। কমলার দূর সম্পর্কের কাকিমা হঠাৎ করে পরের দিন এসে পৌঁছালো কমলার বাড়িতে। কই বৌমায়েরা কোথায় গেল? কই কমলা, আমার দুজন বৌমাকে একটু দেখি। আরে শৈলজা কাকিমা, আসুন আসুন, অনেকদিন পর এলেন। ঘরের ভেতরে চলুন, ওরা ঘরের ভেতরে আছে। ছেলের বিয়ের নিমন্ত্রণটা পেলাম কোথায়, তাই জন্যই খবর পেয়ে নিজে থেকেই বৌমাদের দেখতে চলে এলাম। বাহ, তোমার দুই বউকে দেখতে তো খুব সুন্দর হয়েছে। এমন সুন্দর দেখতে বৌমা, সত্যি করে কমলার কপালে যে এত সুন্দর বৌমা ছিল আমি তো ভাবতেই পারিনি। যাক, অনেকদিন তো আপনি আসেননি, তো বৌমাদের টানে এখানে এলেন, ভালো লাগলো। না না, এসেছি বলে আমি এখানে বেশি সময় কাটাতে পারবো না। আমার ঘরেও ছেলের বউরা আছে, সেখানে সময় দিতে হবে। তবে হ্যাঁ, আজকে দুপুরে বৌমাদের হাতে রান্না খেয়ে তবেই যাব, নইলে যাব না। আমরা তো রান্না করতে পারি না, তাহলে আপনাকে রান্না করে খাওয়াবো কিভাবে? সে কি কথা, তোমরা রান্না করতে পারো না? এ কেমন বউ নিয়ে এসেছিস কমলা? কি দরকার, ওটা নতুন ঘরে এসেছে, গুছিয়ে নিতে একটু সময় লাগবে। আপনি বরং আমার হাতের রান্না খেয়েই তারপর বাড়ি যাবেন, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ জেঠিমা, মা থাকতে আমরা আবার হাত কালো করবো কেন? মা একাই সব করে দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। বেশি তো বলেছে, ওরা ফর্সা হয়ে হাত কালো করবে কেন? ওর শাশুড়ি তো এমনিতেই কালো, হাত কালো করার হলে ওই করুক। মা, ও মা, একবার শুনবে? তোমার সাথে একবার একটু কথা আছে। রান্নাটা একবার ছেড়ে এদিকে আসো দেখি, এখানে। হ্যাঁ, আসো আসো। কি ব্যাপার, তোরা সবাই মিলে এসে বসেছিস, কিছু বলবি নাকি? তোমার জন্য মনে হচ্ছে এই গ্রামে আর এই ঘরে আর থাকা যাবে না। তোমার জন্য প্রচন্ড অসুবিধে হচ্ছে আমাদের। আমার জন্য অসুবিধা? আমি আবার কি করলাম? কিসের অসুবিধা আমার জন্য? তোমার বৌমায়েরা তোমার জন্য বাইরে মুখ দেখাতে পারে না, একটু বাইরে বের হলেই লোকেরা নানান রকমের কথা বলে। হ্যাঁ মা, আমাদের গায়ের রং দেখুন আর আপনার গায়ের রং দেখুন, আপনাদের কি আমাদের পরিবারের কেউ বলে মনে হয় না, মনে হয় আপনি বাড়ির চাকর। আর সেই কারণেই লোকে আমাদেরকে কথা শোনায়। এত কথা শুনতে পারবো না মা আমরা। আপনি এখান থেকে এখন আসুন তো দেখি, আপনাকে একদম ভালো লাগে না আমাদের। আসুন মানে? কোথায় যাব আমি? সেটা আমরা কিভাবে বলবো? তবে তোমাকে ঘরে আর রাখতে পারবো না আমরা। তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে আমাদের পরিবারের নাম খারাপ হচ্ছে।
দয়া কর বাবা, দয়া কর। আমার জন্য এই পরিবারের নাম খারাপ হচ্ছে, এই কথাটা শুনতে আমার খারাপ লাগছে। দরকার হলে আমাকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দে, তবু আমাকে এত বড় শাস্তি দিস না, আমি সত্যি মরে যাব। এসব চোখের জল দেখে আমাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, তোমাদের বৌমাদের কথা চিন্তা করতে হবে, না হলে তো বাড়িতে এনে আমাদের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। তখন আমরা কি করব? ঠিক আছে, তোরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস, তখন আমার আর কিচ্ছু বলবার নেই। আমি বাড়ি থেকে চলে যাব, আজকেই চলে যাব। তোরা কোনো চিন্তা করিস না, তোরা নিজেদের মতোই থাক। এই তো কাজ করেছে। কেমন লাগছে জেঠিমা? এই যে হোটেলে লোকজন বসে খাচ্ছে, এই জিনিসটা দেখে আমার এত আনন্দ হচ্ছে। আমার বহুদিনের ইচ্ছে ছিল একটা হোটেলে কাজ করব, সেটা তোমার দৌলতে আমার সম্পূর্ণ হলো। ওই কথা বলিস না বাবা, আমি কোনোদিন নিজে থেকেই হোটেল করিনি। আমার ছেলে বউরা আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পর তুই আমাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলিস। তোর জন্যে আমি এই হোটেল বানিয়ে নিজের জীবন কাটাতে পারছি, রোজগার করতে পারছি। আমার ছেলে আর বৌমারা আমার তো খবরই নেয় না। তা না নিক, আমরা বেশ আছি জেঠিমা, নিজেরা খাচ্ছি, কাজ করছি, ব্যাস তাহলেই আমাদের সংসার চলে যাবে। কই হে, মাছের ঝোলটা একটু দিয়ে যাও তো, খেতে দারুণ হয়েছে। হ্যাঁ কাকা, যাচ্ছি। তা কেমন হয়েছে খেতে? কিছু বললেন না তো? বললাম তো, শুনতে পেলে না? খেতে দারুণ সুন্দর হয়েছে। এইভাবেই আমাদের জন্য সাশ্রয়ের মধ্যে যদি ঠিকঠাক মতো রান্না করতে পারো, তাহলে তো তোমাদের উন্নতি আর কেউ ধরে রাখতে পারবে না। দেখেছো দিদি, ঘর থেকে বেরিয়ে এসে এখানে হোটেল তৈরি করে মানুষের সেবা করে নাম কেনা হচ্ছে। আমাদেরও পিছিয়ে থাকলে চলবে না, বুঝলি তো? আজকে রাতেই আমাদের স্বামীদের চাপ দিতে হবে, আমাদের জন্য হোটেল তৈরি করে দিতে বলতে হবে, আর না হলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। বলো কি গো, হোটেল মানে একটা হোটেল করতে তো অনেক খরচ, এত টাকা এর মধ্যে পাবো কোথায়? হ্যাঁ, তোমাদের মাথায় হঠাৎ হঠাৎ করে এরকম চিনতে আসে কোত্থেকে বলো তো? হ্যাঁ, চিন্তার কি আছে? তোমাদের মায়ের কি খবর রাখো না নাকি? গ্রামের মাঝে একটা হোটেল তৈরি করেছে, সেই হোটেলে প্রচুর পরিমাণে লোক যাতায়াত করছে, প্রচুর টাকা ইনকাম করছে, আর তোমরা গরুর মতো খেটে বেড়াচ্ছ। তাই নাকি? আসলে ওই পথ দিয়ে আমাদের অতটা যাওয়া হয় না তো, সকালবেলায় বেরিয়ে একেবারে রাত্রিবেলায় ঘরে আসি, তাই জন্য এসব খবর নেওয়া হয়নি আর কি। হ্যাঁ, যাই হোক, ওসব কথা শুনে আমার কোনো লাভ নেই, এখন আমাদের দাবি মানতে হবে। তুই ঠিক বলেছিস ছোট, আর যদি আমাদের দাবি না মানো আর আমাদের একটা হোটেল না তৈরি করে দাও, আর হ্যাঁ, আমাদের মান সম্মান যদি না রাখতে পারো, তাহলে আমরা কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। না 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 না, ঘর ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তোমাদের কত টাকা লাগবে বলো, আমরা হয়তো সবটা দিতে পারবো না, কিন্তু কিছুটা হলেও দিতে পারবো। তোমরা সেই টাকা নিয়ে হোটেল নাকি খুলবে বলছো, সব মানে খোলো আর কি, অসুবিধা নেই আমাদের। হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো। ঠিক আছে, আমাদের আপাতত 30,000 টাকা দাও দেখি, আমরা কাল থেকে এই হোটেলের কাজ শুরু করতে চাই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এই তো ওদের রান্নার হাত একেবারে যাচ্ছে তাই, তাহলে রান্না করে খাওয়াবে কি করে মানুষদেরকে? মানুষেরা এসে সব সময় তো একেবারে যাচ্ছে তাই ভাবে কথা শোনাতে শুরু করবে। হ্যাঁ, যা পারে করুক, শুধু শুধু ওদের ঝগড়া ঝামেলা করে তো লাভ নেই, যা ইচ্ছে করুক। হ্যাঁ, ঠিক আছে, ওদের কাছে বলে কোনোদিন জিততে তো পারিনি, আমার মনে হচ্ছে আমাদের টাকাগুলো চলে যাবে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আরে কি ব্যাপার, কি এখানে আবার নতুন করে হোটেল খুলে বসলে নাকি তোমরা? হ্যাঁ, এই বাছারা কি গো? হ্যাঁ কাকা বাবু, ওই যে ও পাড়ায় গোপাল আর ওই যে বুড়ি, কালো বুড়িটা, ওরা যে টাকায় খাবার দিচ্ছে, আমরা তার চেয়েও কম টাকায় খাবার দিচ্ছি, যাতে মানুষের পকেটে টান না পড়ে।
বাবা, তাহলে তো খুব ভালো কথা। আমরা যত কম দামে খাবার পাবো ততই ভালো। কি খাবার রান্না করেছো তোমরা? ইঁদুর মারা বিষ দিয়ে রান্না করেছো নাকি? এত জঘন্য খাবার আমি জীবনে কোনো দিন খাইনি। তার মানে আমরা কত মন দিয়ে রান্না করলাম, আর আপনি কিনা আমাদের খাবারটাকে খারাপ বলছেন? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা একবার মুখে নিয়ে দেখো না, একেবারে বাপের নামটি পর্যন্ত ভুলে যাবে। তার মানে আপনি কি বলছেন? আমাদের রান্না খারাপ হয়েছে? আপনি জানেন আমরা কে? আমাদের রান্না কি খারাপ বলবার সাহস কি করে হয় আপনার শুনি? তার মানে তুমি কি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছো? এত হুমকি দেওয়ার সাহস কি করে পাও তুমি? আপনি এই মুহূর্তে আমাদের হোটেল থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনার মতো খরিদ্দার আমরা চাই না। তোদের মতো শয়তান মেয়ে ছেলেদের হোটেলে কে খাবে রে? কে পয়সা নষ্ট করবে? তার থেকে কমলা দেবীর হোটেলে অনেক ভালো খাবার পাওয়া যায়, অনেক ভালো রান্না। আমি সেখানেই যাব। শুনলি চাঁদনি, শুনলি তো? এখন আমাদের এই কাজে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের ওই কালো শাশুড়ি। এখন ওই কালো শাশুড়িকে যদি আমরা রাস্তা থেকে সরাতে না পারি না, তাহলে আমাদের আর কোনো কিন্তু উপায় নেই। আজকে দুপুরেই তাহলে খেলা শেষ করতে হবে। এ কি, তোমরা দুজন এখানে? কিছু দরকার ছিল নাকি আমার কাছে? দরকার তো অনেক বড় আছে রে কাজের লোক। তোর জন্য তো আমরা ঠিক মতো ঘরে থাকতে পারছি না। এখন কি আমাদের গ্রাম থেকে তাড়ানোর পরিকল্পনা করছিস? তার মানে তোমরা কি বলতে এসেছো? তোমরা কি এখানে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো? তোমাদের লজ্জা করে না? একে তো আমাকে ঘর থেকে তাড়িয়েছো, এখন আমি কিছু বলিনি, চুপচাপ ঘর থেকে বেরিয়ে এসেছি তোমাদের সুবিধের জন্যে, তোমাদের আনন্দের জন্যে, আর আজকে আমাকে এখানে এসে কথা শোনাতে এসেছো? তোমাদের সাহস হয় কি করে এসব করবার? সাহস আমাদের ঠিক চলে আসে, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তবে তোর হোটেল আজকে আমি বন্ধ করব। এটা কি মজা হচ্ছে নাকি? হোটেল বন্ধ করব মানে? কেন হোটেল বন্ধ করব শুধু শুধু? আমি কি করেছি? ওরে বাবারে, মরে গেলাম রে! ওরে বাবারে, কি যন্ত্রণা! আমাকে মেরে ফেললো! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে মেরে ফেললো! এ কি করলে তোমরা? তোমরা কি মানুষকে মেরে ফেলবে নাকি? তোমরা মানুষ নাকি শয়তান? এভাবে একটা মানুষের উপর অত্যাচার করো কিভাবে তোমরা? আরে বাপরে, জেঠিমার মুখটা তো একবারে পুড়ে গেছে। আমরা কিছু জানি না, আমরা শুধু এসেছিলাম কথা বলতে। উনি অন্যমনস্ক ভাবে। তোমরা মিথ্যে কথা বলবার জায়গা পাওনি, তাই না? আমি তোমাদের দেখে নেব বলে দিলাম। তুই কি করিস আমাদের আমিও দেখে নেব, বুঝলি তো? এই চল চাঁদনি, এখান থেকে চল যাই। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মা, আমার মা কোথায়? শুনলাম আজকে নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে। মা সুস্থ আছে তো এখন? কোথায় কোথায় আমার মা কোথায়? এতক্ষণে তোমাদের আসবার সময় হলো? তোমরা কেমন ছেলে গো? তোমরা থাকতে তোমাদের বউ তোমাদের মায়ের উপর অত্যাচার করছে, আর তোমরা কিছু করতে পারছো না। কি বলছিস গোপাল তুই? আমাদের বউ অত্যাচার করছে মানে? আর তুই আমাদের নামে দোষ দিচ্ছিস কেন? তোমরা দেখছি পশুর থেকেও নীচ। তোমাদের মন মানসিকতা একদম ভালো নয়, একদমই না। তোমাদের মতো খারাপ মানুষ আমি দুটো দেখিনি। জীবনে এতটা পাপ নিও না যে পরে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে না। তুই এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। আমরা এমন কি করেছি রে? তোমার বউয়েরা দুপুরবেলায় আজকে হোটেলে এসে তোমার মায়ের মুখে গরম তেল ছিটিয়ে দিয়ে চলে গেছে। আজকে আমি যদি সেখানে না থাকতাম তাহলে তোমার মাকে কেউ বাঁচাতে পারতো না। তার মানে তুই বলতে চাইছিস এসবের পেছনে আমাদের স্ত্রী যুক্ত আছে? আমি খোঁজ খবর নিয়ে যতদূর জানলাম, ওরা হয়তো আজকে থেকে একটা নতুন হোটেল খুলেছিল। সেখানে একজন লোক খেতে গিয়ে প্রচণ্ড পরিমাণ অপমান করে এসেছিল তাদের রান্না খেয়ে। তারই রাগ মেটানোর জন্য হয়তো জেঠিমার উপরে এভাবে আক্রমণ করেছে। সেটাই যদি হয় তাহলে আজকে ঘরে গিয়ে দুজনকে শায়েস্তা করব। আর যদি শায়েস্তা করতে না পারি তাহলে জানবো আমরা দুই ছেলের নামে কলঙ্ক। আমরা ওদের প্ররোচনায় পা দিয়ে আমার মায়ের সাথে অনেক অত্যাচার করেছি, অনেক। তোমরা বিশ্বাস করো, আমরা কিছু করিনি।
আমাদের নামে তোমাদের কানে বিষ ঢালা হচ্ছে, যাতে আমাদের বাড়িতে অশান্তি লাগে। যেটা রটে সেটা কিছুটা হলেও ঘটে। এখন সত্যি করে বলো, তোমরা আজকে দুপুরে গিয়েছিলে কিনা মায়ের হোটেলে, আর মায়ের মুখে গরম তেল ছিটিয়ে দিয়েছিলে কিনা? যদি আর একটা মিথ্যে কথা বলো তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমাদের আর মেরো না, আমরা সত্যি বলছি, যা বলবার আমরা সত্যি বলছি। আসলে আমাদের রান্নার হাত খুব একটা ভালো নয়। একজন খদ্দের এসে আমরা সব জানি, আর বেশি বৃত্তান্ত বলতে হবে না। একটা কথাই শুধু জানতে চাই, এই কাজের পেছনে তোমরা আছো কি নেই? আমি ছোটকে মানা করেছিলাম, কিন্তু ছোট আমার কোনো কথা শুনলো না। রাগের মাথায় গরম কড়াই তেল থেকে তেল নিয়ে মায়ের মুখে ছিটিয়ে দিল। হ্যাঁ, এখন তো সব দোষ আমার হয়ে যাবে। আমার কিসের দোষ শুনি? আমি কি করেছি? তুমি তো আমার কথায় প্রশ্রয় দিয়েছিলে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলে। তখন আর একটাও কথা নয়, যদি আমার মায়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তোমাদের আমি দেখে নেব। মা এখন হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি ভাবতে পারছি না আমাদের দোষে, শুধুমাত্র আমাদের কারণে আজকে আমাদের জন্মদাত্রী মায়ের এই খারাপ অবস্থা। আমি একদম ভাবতে পারছি না। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমাদের ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। ক্ষমা তো তোমাদের মায়ের কাছে চাইতে হবে, তারপর বাকি কথা হবে। আর যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে তোমাদের খারাপ দিন আসছে, এটুকু ধরে নাও। দাদা, দাদা গো, অনেক বড় সর্বনাশ হয়ে গেল গো দাদা। দাদা, অনেক বড় সর্বনাশ হয়ে গেল। কি কি হয়েছে? আমাদের মা ঠিক আছে তো? কি হলো গোপাল, কথা বলছিস না কেন? বল, মুখ খোল গোপাল, মুখ খোল। মা ঠিক আছে তো? দাদা, জেঠিমার নেই এই পৃথিবীতে, আজকে সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চলো দাদা, কান্নাকাটি করে লাভ নেই, আমাদের এক্ষুনি যেতে হবে হাসপাতালে। ডাক্তারেরা তাড়াহুড়ো করছে, জেঠিমার শেষকৃত্যের ব্যবস্থা করতে হবে। আমরা এই পাপ রাখবো কোথায় রে? সারা জীবনের জন্য মাকে আর দেখতে পাবো না আমরা। আমার ভাবতেই খারাপ লাগছে, আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য আজকে আমাদের মায়ের এই অবস্থা হয়েছে। আমরা আমাদের পাপ কোথায় রাখবো? চুপ করো দাদা, চলো আমরা যাই। চাঁদনি, এখানের অবস্থা কিন্তু ভালো নয়। এবার মনে হচ্ছে আমাদেরকে রাগের মাথায় প্রচুর ঠেঙাবে। চল চল, তার থেকে চল আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে আমাদের কপালে ভাগ্যে কিন্তু অশেষ দুঃখ আছে। চল চল চল। তুমি ঠিকই বলেছো দিদি, আমারও খুব একটা পরিস্থিতি ভালো ঠেকছে না। চলো চলে যাই। গ্রামের কাছে আমরা মুখ দেখাতে পারবো না, সবাই আমাদেরকে দোষারোপ করবে। আমরা আমাদের বউয়ের কথায় পড়ে আমাদের মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন সারাটা জীবন এই পাপের বোঝা আমাদের বয়ে বেড়াতে হবে। এখন এসব কথা ভেবে লাভ নেই দাদা, এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। বাবারা, তোমার মায়ের হাতের রান্না ছিল এ গ্রামের সবার প্রিয়। এখন ওই হোটেলটা কে চালাবে? তোমাদের বউরা তো যা শয়তান, আমাকে কিভাবে অপমান করেছিল তোমরা চিন্তা করতে পারবে না। আমরা সব বুঝতে পারছি কাকা, কিন্তু আর মনে হয় মায়ের হাতের রান্না তোমাদের খাওয়া হবে না। কেন খাওয়া হবে না? আমরা যখন মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম তখন গোপাল নিজের ছেলের মতো আমাদের মাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিল। ও মায়ের সঙ্গে এতদিন থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখেছে। ওই মায়ের হোটেলটাকে এগিয়ে নিয়ে যাবে, আর আমরা ওর সাথে কাজ করব এরপর থেকে। কিন্তু তোমাদের নিজেদের স্ত্রীরা কি ওর সাথে কাজ করতে দেবে? আমার তো মনে হয় না। আমাদের স্ত্রীদেরকে আর ঘরে রাখলে তো ওদেরকে আজকে গিয়েই আমরা ঘর ছাড়া করব। ওরকম শয়তান মেয়েদের নিয়ে থাকবার থেকে না থাকা অনেক ভালো।
আমার মাকে গায়ের রং নিয়ে অনেক অপমান করে ঘর থেকে তাড়িয়েছিল, তাতেও ওদের শান্তি হয়নি। যতক্ষণ না আমার মায়ের প্রাণটা নিল ততক্ষণ ওরা থামলো না। এসব বাদ দাও না দাদা, আমি কথা দিচ্ছি জেঠিমার তৈরি করা হোটেলটা আমি এগিয়ে নিয়ে যাব, যাতে জেঠিমার হাতের রান্নার স্বাদ সবাইকে দেওয়া যায় সেই ব্যবস্থা আমি করব। চিন্তা করিস না গোপাল, বিনা পয়সায় কাজের লোক তুই অনেক পেয়ে যাবি, আর সেই ব্যবস্থা আমি করছি। ওগো, তোমরা কেন আমাদের সাথে এমন করছো? হ্যাঁ, আমাদের খুব কষ্ট হচ্ছে গো। আমরা এভাবে কখনো বাসন মাজিনি, কখনো বাসন মাজতে পারি না। আমাদের যে কোনো রকম অভ্যাস নেই গো। অভ্যাস না থাকলে তৈরি করে নিতে হবে। আমাদেরও তো অনেক কিছু অভ্যাস ছিল না, কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। অতএব বেশি কথা না বলে চুপচাপ নিজের কাজটা করো। হ্যাঁ, এদিকে তাড়াতাড়ি উঠে এসো একবার চাঁদনি, একটা টেবিল পরিষ্কার করতে হবে। আমাকে কি ঘরের চাকরানি পেয়ে গেছো নাকি? আমি পারবো না কাজ করতে। এখানে তো পারবো না বললে হবে না। তোমরা রান্না করতে পারো না ঠিক আছে, কিন্তু বাকি কাজ যে তোমরা পারবে না সেটা তো মেনে নেওয়া যাবে না। ওইদিকে তাকিয়ে দেখো, সব খদ্দেররা তোমাদের দিকে কেমন কটকট করে তাকিয়ে আছে। ওদের হাতে যদি মার না খেতে চাও তাহলে তাড়াতাড়ি চুপচাপ কাজ করে দাও। আমি কত বড় ঘরের মেয়ে, আমাকে দিয়ে এরকম কাজ করাচ্ছ তো? লোকজনের এঁটো বাসন পরিষ্কার করাচ্ছ, টেবিল সাফ করাচ্ছ। তোমাদের কিন্তু উপরওয়ালা ক্ষমা করবে না, এই আমি বলে দিলাম। ওপরওয়ালা ক্ষমা করুক বা না করুক সেটা আমরা বুঝে নেব। এখন তোমাদের যে কাজটা করতে বলা হয়েছে তোমরা সেই কাজটা করো। আচ্ছা, জব্দ হয়েছে দুই বউ। হ্যাঁ হ্যাঁ, জেঠিমাকে কম অত্যাচার করেনি। এখন কেমন লাগে দেখ। এইভাবেই যেন সারা জীবন লোকের বাসন মেজে খাবার পরিষ্কার করে কাটাতে হয়। দেখেছো তো বন্ধুরা, আবেগের বশে আমরা ভুল কাজ করে এখন বড় শাস্তি পাচ্ছি। লোকজনের কাছে অপমানিত হতে হচ্ছে আমাদের। তোমরা যেন তোমাদের বড়দের সাথে এরকম করো না। আর আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর বলো তো বন্ধুরা, আমাদের শাশুড়ি মায়ের গায়ের রং কেমন ছিল? উত্তরটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।